ধন্যবাদ ডাক্তার মুস্তাফিজুর রহমান মাহফুজ ভাইকে। আসলে আহসান ভাই কথা বলার পরে আহ মনে হয় যে উনার কথাই শুনতে থাকি। উনি যতটা ভালো পড়ান ততটা ভালোই বলেন। সো সিনাপসের পাবলিকেশনস এর বিষয়ে তো ভাইয়া খুব সুন্দর করে বলছেন যে কি কি পাবলিকেশন আছে এবং কতটা পরিশ্রম করে পাবলিকেশনটা আজকের এই পর্যায়ে পৌঁছাইছে। সো আমি আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ ইউনুস আলী। আমি এমবিবিএস সম্পন্ন করছি ঢাকা মেডিকেল থেকে K-75 ব্যাচ। ইন্টার্নশিপ সম্পন্ন হয়েছে নভেম্বর 2024-এ। আমার চান্স পাওয়াটা আসলেই আহ, মানে অনেকাংশেই কৃতিত্বের দাবিদার সিনাপস। কারণ আমি ইন্টার্নশিপের পরেই আমরা জানি আমাদের স্পেশাল বিসিএস চলে আসছে। সো আমি স্পেশাল বিসিএস এর প্রিপারেশন নিয়েছিলাম, এবং স্পেশাল বিসিএস এ রেজাল্ট দিয়েছে 12ই সেপ্টেম্বর। রেজাল্টের পরে যখন দেখলাম যে আমার হয়নি, তখন একদমই ব্রেকডাউন একটা কন্ডিশনে ছিলাম। আহ, তারপরে আমি চিন্তা করলাম যে কি করা যায়। রেসিডেন্সির সময়টা একদমই কাছাকাছি চলে এসেছে। সো আমি সিনাপসে আসলাম এবং রিদওয়ান ভাই, আশফাক ভাইয়ের সাথে কথা বললাম যে ভাই কি করা যায় নেক্সট স্টেপ হিসাবে। ভাইয়া বললো যে তুমি রেসিডেন্সি দাও, পরীক্ষাটা বসো। সো ভাইয়াদের থেকে ওই কনফিডেন্সটা পাইছি যে না, আসলে পরীক্ষায় বসা যায় এবং অর্থোপেডিক্স এর মতো এত কম্পিটিটিভ একটা সাবজেক্টে পরীক্ষায় বসবো। সো ভাইয়া ওই দিনই আমাকে কিউআরটা ধরাই দিছে হাতের মধ্যে, বলতো যে এটা নিয়ে যাও। এর আগে আমি সিনাপসের এফসিপিএস পার্ট 1 ব্যাচে ভর্তি ছিলাম, কিন্তু তখনই বিসিএস এর সার্কুলার দেওয়ার জন্য আর কন্টিনিউ করা হয় নাই। এফসিপিএস ও দেওয়া হয় নাই। তখন লেকচার শিট গুলা নিয়েছিলাম এবং অ্যানাটমিক কিছু লেকচার শিট আমি পড়ছি তখন ওই সময়টাতে। তারপরে বিসিএস এর প্রিপারেশন শুরু। তো যখন আমি 12ই সেপ্টেম্বরের পর থেকে আমার হাতে আসলে পরিপূর্ণভাবে মোটামুটি 2 মাস সময় ছিল রেসিডেন্সির প্রিপারেশন নেওয়ার জন্য। এবং এত হিউজ একটা সিলেবাস মানে রেসিডেন্সির, এটা আমাদের সবার জানা আসলে। তো আমি মোটামুটি ভাবে বলা যায় একদমই কিওয়ার্ড সেন্ট্রিক। এই যে হাসান আব্দুল্লাহ ভাই বললেন যে আসলে রেসিডেন্সি প্রিপারেশন এক একজনের এক এক রকম হয়। কারণ অনেকেই চাকরি করে তারপরে প্রিপারেশন নেন, কিংবা অনেকেই পড়াশোনায় কিছুদিন গ্যাপ থাকে নানা পারিবারিক প্রয়োজনে, যেহেতু ইন্টার্নশিপের পরেই কিংবা প্রফেশনাল লাইফে আমরা এক একজন এক জায়গায় জড়িত হয়ে পড়ে, যার কারণে রেসিডেন্সি প্রিপারেশনটা এক একজন এক এক রকমের নেয়। অনেকে লং টার্ম ধরে পড়াশোনা করে নেয়। আমার প্রিপারেশনটা একদমই কিওয়ার্ড কেন্দ্রিক ছিল। আমি কিওয়ার্ডের প্রত্যেকটা জিনিস এই মোটামুটি ভলিউম 1 and 2 পুরাটা কমপ্লিটলি পড়া সম্ভব হয়েছে। আহ, যদিও সার্জারি ব্রাঞ্চের যেই ভলিউমটা ছিল এটা পুরাটা পড়া হয় নাই, না পড়েই পরীক্ষা দিচ্ছি। এবং আসলে আমার পরীক্ষা আল্লাহ তাআলার রহমত ছিল, এই জন্যই চান্স পাওয়া। তো আমার প্রিপারেশনে আমি কিওয়ার্ডের প্রত্যেকটা স্টেম, আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে কিওয়ার্ড পড়লে যে জিনিসটা হয়, যেই টপিকটা প্রিভিয়াসলি আসছে ওই টপিক প্লাস তার সারাউন্ডিংস এ যে টপিকসটা আছে ওই টপিক সম্পর্কে অনেক ভালোভাবে জানা যায়। কারণ আসান ভাই বলেই দিছেন যে এই কিওয়ার্ডটা ডিজাইন করাই এমন ভাবে যে সেখানে ফলস জিনিসগুলা কেন ফলস হয়েছে, আসলে সেটার কারেক্ট অ্যান্সারটা কি। তার মানে আমি সারাউন্ডিংস এর যে ইনফরমেশন গুলা, সেই ইনফরমেশন গুলা কিন্তু কিওয়ার্ড থেকে পাচ্ছি। সো ওইভাবে যখন পড়া হয়েছে যে, এবং যেহেতু আমি খুব রিসেন্টলি ইন্টার্ন সম্পন্ন করছি এবং এমবিবিএস এর পড়াগুলাও খুবই নলেজে ছিল, এই জন্য কোরিলেট করাটা খুব সহজ হয়েছে। অনেক সময় স্টাডি গ্যাপ থাকে অনেকের, সেই ক্ষেত্রে কোরিলেট করাটা একটু টাফ হয় তাদের জন্য। যেটা বলার সেটা হচ্ছে, মানে আমি যদিও লেকচার শিট সবগুলা পড়ি নাই, কিন্তু অ্যানাটমিক যে লেকচার শিট গুলা পড়েছি ওইটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে লেকচার শিট গুলা পড়ে দেন ওই টপিক, সেম টপিকেরই কিওয়ার্ডটা যদি সমাধান করা যায় একদমই কমপ্লিট প্রিপারেশন হয়ে যায়। কারণ এতগুলো টেক্সট বই আসলে নিয়ে কালেক্ট করে পড়া রেসিডেন্সির মতো একটা এক্সামের জন্য, এবং এত হিউজ ইনফরমেশন মাথায় নেওয়াটাও অনেক বড় স্ট্রেসের একটা বিষয়। সো আমরা জানি যে এক্সামের জন্য আসলে স্ট্রেস ফ্রি থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমার সিনাপসের লেকচার শিট সম্পর্কে ইভ্যালুয়েশন, যদি আমি পুরাপুরি ইভ্যালুয়েশনটা দিতে পারতেছি না। এবং আর কিওয়ার্ড এর জন্য যেই জিনিসগুলো ইমপ্রুভ করা জন্য মনে হয়েছে যে ইমপ্রুভ করা জরুরি, সেটা হচ্ছে কিছু কিছু সাবজেক্টে ফলস এর এক্সপ্লেনেশন গুলা দেওয়া নাই। কিওয়ার্ড যখন পড়ে মানুষ তখন আসলে একটা হ্যাবিট হয়ে যায় যে ফলস কেন হয়েছে এই ইনফরমেশনটা খোঁজা। সো ওই হ্যাবিট থেকে আমি মাঝে মাঝে আহ, একটু হেজিটেট হইতাম যখন বায়োকেমিস্ট্রি কিংবা ফিজিওলজিতে কিছু কিছু জিনিসে ফলস দেওয়া ছিল না। তো
ওটা নিয়ে এখন কাজ হচ্ছে ইনশাল্লাহ। আশা করি ভবিষ্যতে সামনের যে 6th এডিশন আসবে সেটাতে আরো বেশি ইমপ্রুভড একটা ভার্সন আমরা পাবো। এবং আহ, বলা চলে যে ভাইয়া যে কথাটা বললো যে প্রিসাইজলি, যেহেতু সবাই আসলে ব্যস্ততার মধ্যে থাকে, পড়াশোনার পেছনে খুবই কম সময় দেওয়া হয়, তো এখানে কিওয়ার্ল্ডে অনেক বেশি এক্সপ্লেনেশন দেওয়া নাই, বাট যতটুকু দরকার ততটুকুই দেওয়া আছে। এবং লেকচার শিট গুলাও আমি যতটুকু দেখছি ঠিক ওই জিনিসগুলাই দেওয়া আছে বলে আমার মনে হয়েছে। ভেতরের জিনিসগুলো আরো দেখা দরকার, তাহলে পরিপূর্ণ ইভালুয়েশন হয়তো বা আহ, করা যাইতে পারে আর কি। আর আমি বলবো যে যারাই আমরা এমবিবিএস লাইফ সম্পন্ন করি, আসান ভাই যে কথাটা বললেন, ভাইয়ার কথা বারবার রেফারেন্সে চলে আসে কারণ ভাইয়া এত সুন্দর বলছেন যে ইন্টার্নশিপ যখনই সম্পন্ন করি তখনই আমরা একটা আসলে মাঝ সমুদ্রের মধ্যে পড়ে যাই। মনে হয় যে আহ, কি করবো আসলে। অনেকেই পারিবারিক অর্থনৈতিক প্রয়োজনে নানা জায়গায় ডিউটি করতে হয়, কিংবা আর্নিং এর একটা সোর্স খুঁজতে হয়, যার কারণে পড়ার পেছনে যে সময়টা দেওয়া এবং ইন্টার্নশিপের সময়টাতেও অনেকেই আসলে ইন্টার্নশিপ সিরিয়াসলি করতে গিয়ে পড়াশোনার একটা গ্যাপ থেকে যায়। সো এই যে পড়াশোনার মানে এই সমুদ্রের অবস্থায়, এই অবস্থার জন্য আসলে গাইডেন্স বা মেন্টরশিপ খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো যারা একদমই জুনিয়র আছেন, যারা ইন্টার্নশিপ করছেন, ওনারা আহ, যেই কোনো কোচিং, এবং সিনাপসটা একটা মানে বাড়ির মতো একটা ফিলিংস হয়। আমি যখনই প্রথম আসছিলাম, যে আশফাক ভাই এবং রিদওয়ান ভাই যেভাবে আমাকে বুঝায় বলছেন ব্যাপারগুলা, তো সো আপনি যখনই সিনাপসে আসবেন এখানে মেন্টরদেরকে পাবেন কিংবা এখানকার ডিরেক্টরদেরকে পাবেন, তাদের কাছ থেকে আপনি সাজেশন গুলা নিতে পারবেন যে আপনাকে আসলে কোন গাইডলাইনে চলা উচিত। So, ওই জন্য আমি বলবো যে যারা জুনিয়র আছেন কিংবা যারা সিনিয়র আছেন, আপনারা কোচিং এ আসেন, এসে ভাইয়াদের সাথে কথা বলেন, তাহলে আপনি একটা ক্লিয়ার গাইডলাইন পাবেন যে আপনার কন্ডিশনটা কি এবং আপনার জন্য কোন জিনিসটা জরুরি। যেরকম আমাকে ভাইয়া বলছেন যে তোমার হাতে 2 মাস আছে, সো তুমি কিওয়ার্ড বেসড প্রিপারেশন নাও। এরকম আপনার কন্ডিশনটা ইভ্যালুয়েট করে কিন্তু আপনাকে সেই অনুযায়ী সাজেশনটা করতে পারবে সিনাপস। এবং ওখানে এইখানকার যেই সব ভাইয়ারা আছেন খুবই কোঅপারেটিভ, খুবই হেল্পফুল। সো সিনাপস উইল ফিল লাইক ইউর হোম। এবং এই জন্য আমি বলবো যে আপনারা যেই কন্ডিশনেই থাকুন, কোচিং এ আসেন। কোচিং এ এসে ভাইয়াদের সাথে কথা বললে আমার মনে হয় যে আপনি সলিড গাইডলাইন পাবেন। এটাই। আর সিনাপস পাবলিকেশন আশা করি যে ইন ফিউচার আরো আরো ডেভেলপড হবে, আহ, এবং রেসিডেন্সির মতো এত হিউজ একটা এক্সামের প্রিপারেশনটাকে আরো সহজ করে দিবে। ধন্যবাদ।